আসসালামু আলাইকুম। তো এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার বাসার খুব সুন্দর একটা বাচ্চা ছিল। বাচ্চাটা হারাই গেছিল বলতে গেলে কাওলা চলে গেছিলো আমার বাসা থেকে। তো এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরত্ব। তো ওখানে গিয়ে কিন্তু এই বাচ্চাটা পড়ছে। তো এখন ওই যে ভাই পেয়েছিল সেই ভাই কতটা ব্যাগ দিয়ে দেয়। তো আমাকে কল দিয়ে চারবার কল দিয়েছে টানা, নিজেই কল দিয়ে আমাকে কতটা ব্যাগ দেয়। এবং কি আমাকে যখন না পায়, তো এই যে ট্যাগের যে আসলে আরেকটা মালিক, মানে যেই ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম, রোহানের আব্বু, মানে আমার একটা ক্লোজ ভাই, তো ওনার সাথে আর কি ইয়ে করে। তো এই হলো মানে কৌতোটা। এর ভিতর আমার সাহারানপুরে গতকালকে আবার হারে যায়। ওই হারানো বলতে গেলে যেহেতু মাদি ছিল না, তো তার যে মালিকটা আছে ওই আগের মালিকের কাছে কবুতরটা ব্যাক করে। তো ওই মালিক আমাকে কল দিয়ে বলে যে ভাই আপনাকে টাকা দিতে হবে এরকম 1000 টাকা, তাহলে কবুতরটা ব্যাক পাবেন, যেহেতু আমি আপনার কাছে বিক্রি করিনি। পরে 500 টাকা রাজি হই। তো যাই হোক, এটা যেমন তেমন এখন ফ্লাইং করাবো। তো এই যে আমি ফ্লাইংয়ের জন্য যেই জিনিসটা বাঁচবো, এইখান থেকে আমি এই বাচ্চাটাকে সিলেক্ট করব। আগে এটা যাক, তারপর এখান থেকে এই বাচ্চাটাকে সিলেক্ট করি। বলো, তুমি পরে বাবা, তুমি সুস্থ হও একটু পরে, আর তুমি আসো। তুমি পরে, তুমি যেহেতু নিজে হারাই গেছো এর ভিতর, এই 3টা ফ্লাইং করাবো দেখি ভাবতেছি। পরে এখান থেকে আলাদাভাবে 2টা উড়াবো। তুমি ভদ্র মানুষ, আসো তো দেখি না, পরেই ফ্লাইং করাই। তো সবাই দোয়া করবেন, যেহেতু কয়দিন ধরে আমি কবুতর দেখতে পারি না। এই যে দেখেন আমার বাবা, ফ্লাইং মাশাআল্লাহ। তো সাহারানপুরে আরেকটা বাচ্চা আমি ফ্লাইং করাবো, ওইটা ছাদে বসে পড়ছে। তো ওই যে দেখেন
একটা ওই যে এখানে সাদা বসে পড়ছে, আরেকটা এখানে। তো ওই কবুতরটা আসলে আমি উড়াবো, কারণ এই কবুতরটা অনেক ভালো ফ্লাইং করে। তো না আসা পর্যন্ত এটা উড়াইতে পারতেছে না। ওইটা এরকম বাজে অভ্যাস হয়ে গেছে, এটা আমি বুঝতে পারলাম না কবুতরগুলির, যেহেতু আমি বাসায় থাকি না। আর এই দিকে দুইটা বাচ্চা জিরো পরে নতুন, এগুলো ফ্লাইং করতেছে ওরা ওদের মনের মতন।